কোন দলিলের ভিত্তিতে আমার আহলে হাদিস লামাযাবি ভাইরা বা এ জাকির নায়েক মার্কা মুন্সিরা বা যে এই পাদানি মানুষেরা যে ইউসুফ আব্দুর রাজ্জাক ইউসুফ সুনুন মুন্সিরা এরা যে বড় বড় নেকসার করে বড় বড় গল্প করে এরা 8 রাকাত তারাবি কয় 8 রাকাতই তারাবি, 20 রাকাত কোনো তারাবি নাই। এরা কতগুলি হাদিস অস্বীকার করে বেঈমান হয়েছে একটু বুঝছেন? এরপরে চলে আসেন কোন হাদিস দিয়ে তারা তারাবি ব্যবহার করেন। আন ইবনে সালমাতা ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহ আল্লাহু আন্নাহু সাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ফাকানাত মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতাই ইউসাল্লি আরবাআ। বুখারী শরীফের প্রথম খণ্ড 154 পৃষ্ঠার হাদিস। এই হাদিসটা নেওয়া হয়েছে সকল হাদিসে তাহাজ্জুদ অধ্যায়ে। কোন অধ্যায়ে? আরে বলেন না কোন অধ্যায়ে? তাহাজ্জুদ অধ্যায়। দেখেন তাহাজ্জুদ কোন কোন। তাছাড়া উক্ত হাদিস শরীফখানা যে তাহাজ্জুদ নামাজ সম্পর্কিত তার আরও একটি অকাট্য দলিল হলো এই যে হাদিস শাস্ত্রের ইমামগণ উক্ত হাদিস শরীফখানা তাদের স্ব কিতাবে তাহাজ্জুদ অধ্যায় বর্ণনা করেছেন। কোনো কিতাবেই রমজানের কিয়ামুল লাইল অথবা রমজানের পবিত্র তারাবির অধ্যায়ে ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে তাহাজ্জুদ অধ্যায়ে। তাহাজ্জুদ অধ্যায় যেমন ইমাম মুসলিম রহমতুল্লাহ মুসলিম সেই প্রথম খণ্ড 254 পৃষ্ঠায় বাবু কেতাবুত তাহাজ্জুদ, ইমাম আবু দাউদ বাবু কেতাবুত তাহাজ্জুদ, সুনান আবু দাউদের প্রথম খণ্ড 196 পৃষ্ঠা, ইমাম তিরমিজি শরীফ প্রথম খণ্ড 58 পৃষ্ঠায় বাবু কেতাবুত তাহাজ্জুদ, ইমাম নাসাই রহমতুল্লাহ নাসাই শরীফ প্রথম খণ্ড 154 পৃষ্ঠা বাবু কেতাবুত তাহাজ্জুদ। তারপর ইমাম মালিক রহমতুল্লাহ মালিকের মধ্যে 47 পৃষ্ঠায় বাবু কেতাবুত তাহাজ্জুদে উল্লেখ করেছেন তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস রমজান মাসের তারাবিতে সেট করা মানে মোষের জায়গায় দাড়ির জায়গায় মোষ, পাকা পাকা কোষ। তাহলে তাহাজ্জুদের অধ্যায় হাদিস বর্ণনা করা হলো। এরা যদি রমজান সংক্রান্ত হতো তাহলে এই হাদিসটা ব্যবহৃত হতো কোথায়? রমজান অধ্যায় না, রমজান অধ্যায়ে অথবা কিয়ামুল লাইল অধ্যায়ে। খেয়াল করুন এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুখস্থ রাখেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে থাকেন। কোথায় থাকেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এসে বলতেছেন আম্মা জান আমরা তো নবীর বাইরের আমল সব জানি, ঘরের আমল তো জানি না। রাতের অন্ধকারে আমার নবী কত রাকাত নামাজ পড়েন দেখেন, ভালো করে বুঝতেছেন নাকি আপনারা? তাহলে সাহাবায়ে কেরামের সাথে তো হুজুর নিজে তারাবি নামাজ 20 রাকাত তো মসজিদে পড়েইছেন। তাহলে সাহাবায়ে কেরাম ওই 20 রাকাত তারাবির দলিল নেওয়ার জন্য আয়েশার কাছে জিজ্ঞাসা করতেছে? এটা তো জানেনি তারা। সকল সাহাবী জানেন আমার নবী 20 রাকাত তারাবি পড়েছেন, আমাদের সাথে পড়েছি, এটার আর দলিল দরকার নাই, দলিল পেয়ে গেছি। কিন্তু রাতের বেলা হুজুর তাহাজ্জুদ একা পড়েন। তাহাজ্জুদ কয়জন পড়ে? একা পড়েন। তো রাতের বেলা কয় রাকাত? আমি রাতে কয় রাকাত তাহাজ্জুদ পড়ি আপনি বুঝতে পারবেন? দেখেন আপনার আহলিয়ার মাধ্যমে আমার স্ত্রীকে বলা লাগবে। আমার স্ত্রী বলবে যে আম্মা বা অমুক বা হুজুরের বউ আপনি আহলিয়া আপনি বলুন হুজুর রাতের বেলা আমরা তো বাইরে তো সবই দেখি, তার ভিতর 20 রাকাতই পড়াচ্ছে হুজুর, তবে এটা সবই তো দেখতেছি, কিন্তু রাতের বেলা হুজুর কয় রাকাত নামাজ পড়েন? তো রাতের বেলা যে নামাজ পড়ে ওটা কি? আমার বউ বলবে আমার স্বামী 20 রাকাত তারাবি পড়ে, এটা যাই বলবেন। আমার স্ত্রী বলবে বাড়িতে আমার স্বামী এই দেখেছি, কিন্তু কোন নামাজ পড়ে? তাহাজ্জুদ। কোনটা কথা কোন না কেন? বাড়িতে একা কোন নামাজ পড়ে? এর সাক্ষী নিজের স্ত্রী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন রাতের নামাজ আমার নবী কয় রাকাত পড়তেন? আর আয়েশা যদি বলে দিতেন যে রমজান মাসে তিনি 11 রাকাত পড়তেন, তবুও এখানে কিছুটা আমরা কথা বলতে পারতাম, তবুও এটা তাহাজ্জুদি হতো। কিন্তু ফি রমাদান ওয়া গয়রে রমাদান, রমজান মাসেও রমজানের বাইরেও অধিকাংশ সময় রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আমার নবী 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বেতের 11 রাকাত পড়তেন। এখন বলেন তো এই নামাজ কি বুঝবেন? তারাবি? হুজুর লুকে লুকে ঘরের মধ্যে তারাবি পড়ছেন? কি কয়? 8 রাকাত তারাবি 3 রাকাত, কিন্তু যারা 8 রাকাত পড়তেছে তারা আবার তারাবি বেতের পরে 1 রাকাত, কয় হলো? 9 রাকাত। 8-এর হাদিস কই গেল?
মন খারাপ করেন আপনারা? আমার নবী তো মহিলাদেরকে তাহাজ্জুদ নামাজে নিয়ে যান নাই, তা আপনারা এই ভাইয়ের আবার তাহাজ্জুদ সহ তারাবি সহ এস্তিত্ব সালাতুত তসবি এমনকি জুমাতে এমনকি ঈদগাহের মাঠে মহিলাদের জামাতে নিয়ে যাচ্ছে। এটা আবার কোন নবী গো? রাগ করতেছেন আপনারা? না, রাগ করলে বলা যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নত হিসেবে গ্রহণ করুন। আহলে হাদিস নয়, আহলে সুন্নতুল জামাত হন। ঠিক না? ঠিক বলে আপনি সব হাদিস মানতে পারবেন? কত হাদিস মানবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন না খায় থাকছেন, আপনি একটু ওই হাদিসটা মানবেন, 7 দিন না খায় থাকেন তো আমাকে দেখান। দেখেন আপনি ব্যাঙ্গের মতো চিকনা লেগে যাবেন, নেওয়া হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতে করতে তার পা মোবারক ফুলে গিয়েছে। আপনার কয়দিন ফুলে গেছে আমাকে একটু দেখান তো। কথা কানে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বিয়ে করেছে, আপনার কয়টা করেছেন দেখি তো? একটা করবেন, তাও তো দুনিয়ার যত হারবাল খায়ও আপনি একটা কি রাখা পারতেছেন না, একটাই পালে যায়। কথা কোন নাকি ঠিক না ঠিক? আর যদি 11টা করবার জানতে গেছে, এদিক দিয়ে একটা আসবে, ওদিক দিয়ে আর বের হয়ে চলে যাবে। কি বুঝাবো মুসলিম? আমার আখেরি নবীর স্ত্রীগণ বলেন, আল্লাহর কসম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে সারা রাত থেকেছেন, ফজর নামাজে গেলেন, নামাজ থেকে এসে সব স্ত্রীগণ আমরা বসেছি, নবীজির আহলিয়াগণ বসেছেন, সকল আহলিয়া বলতেছেন হুজুর তো আজকে আমার ঘরে ছিলেন। একজন স্ত্রী বলেন নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিল না, সব স্ত্রী বলতেছে আমার ঘরে ছিল সারা রাত। উনি একটা মুহূর্তের জন্য হুজুর বাইরে যান না। সুবহানাল্লাহ। তুমি এভাবে করো তো দেখি, তুমি হাদিস মানবা? নামাজের ভিতরে নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না দিলে সালাম না দিলে নামাজ হবে না। আচ্ছা, এই হাদিসটা মানে তোমাকেও সালাম দেই তো কি হয়? আসসালামু আলাইকুম বল্টু মিয়া, ও মাদানি আর পাদানি, কি কোন কথা কোন না কেন? রসুলকে নিয়ে কি চলছে গো, কি চলছে? যাক, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, শুধু এইটুকু বোঝার চেষ্টা করি। আম্মাল মুরাদু বিহা সালাতুল বেতের ওয়াস সাওয়াল ওয়াল জওয়াব ওয়ারদানি আলাইহি কাওকাবুদ দুররিউ শরহে বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শরীফ তাহাজ্জুদ নামাজকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু সালমার প্রশ্ন, আয়েশা সিদ্দিকার জবাব তাহাজ্জুদ নামাজের সাথে সম্পৃক্ত। কাওকাবুদ দুররি শরহে বুখারী। এই হাদিসটা কখনোই তারাবির জন্য নয়। ব্যাখ্যা আমি করছি না, ব্যাখ্যা দিয়েই দিছেন। as-sahihu, কষ্ট হয় আপনাদের? আনাসকে আনছে। এবার পরের হাদিসে চলে যাচ্ছি। হাদিস হচ্ছে তাহাজ্জুদ নামাজ নয়, তাহাজ্জুদ নামাজের হাদিসকে কখনোই কোনো ক্রমেই বেতের নামাজে আমার তারাবিতে নেওয়া যাবে না। এবার পড়েন, কদ আওতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাকাতি সালাসিনা খামসিন হাকা জাবিল আওতারি ইলা আহদা আশরি রাকাতিন ওয়াল রিওয়ায়াত মাতরুদাতুন ফি সালাসি আশারাতি ওয়া ফি হাদিসে শাজিন সাবউ আশারাতুন। কি সুন্দর করে বলা হচ্ছে, খেয়াল করুন। তাহাজ্জুদ নামাজের যেই হাদিসটা, এই হাদিসটা তারাবিতে ব্যবহার করা যাবে না। এই হাদিস হলে শাজ। হাদিস কি? শাজ হাদিস কখনো তারাবিতে ব্যবহার হবে না। তাহাজ্জুদ নামাজের জন্য ব্যবহার করা হলে ওই হাদিসটা গ্রহণযোগ্য হবে, কারণ তাহাজ্জুদ নামাজ নফল আর তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তাহাজ্জুদ জামাতে পড়া মাকরুহে তাহরিমি হারাম, আর তারাবি নামাজ জামাতে পড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। তাহাজ্জুদ নামাজ এশার পরে পড়লে আদায় হবে না, আর তারাবি নামাজ এশা থেকে ফজরের আগ পর্যন্ত যখনই পড়বে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। অন্য মাসে যেটা তাহাজ্জুদ, এই মাসে সেটা তারাবি নয়। এ মাসের তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। এই কথাগুলি যখন বোঝানো হলো সোনার ভাইয়েরা, এরপর আপনারা পরবর্তী হিসাবে চলে আছেন ওয়ালাম্মা জাল ইহতিমালু বাতাল ইস্তিদাল। আমাদের একটা উসুল রয়েছে, যখন কোনো হাদিস শরীফের মধ্যে সন্দেহ বা মতবিরোধ দেখা দেবে, তখন ওটা দলিল হিসেবে পরিত্যাজ্য হবে, দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। তারাবিহের নামাজ আর তাহাজ্জুদের নামাজের হাদিস কমপ্লিটলি আলাদা। আলাদা হাদিসকে তাহাজ্জুদকে তারাবি বানানোর চেষ্টা করে মানুষকে নামাজ থেকে দূরে সরে রাখার নামান্তর। আরেকটা বিষয় হলো, দিনে রাতে ফরজ নামাজ কয় রাকাত? কথা কেন? কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজ।
ফজরের 2 কি ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার কত হলো? 17 রাকাত ফরজ নামাজ। আর বেতের নামাজ 3 রাকাত। বেতেরও তো ওয়াজিব, আল ওয়াজিবু কাল ফরজ। বেতের কয় রাকাত? 20 রাকাত। সারাদিন 20 রাকাত। আল্লাহর কুদরত হিসাব করেন, সারাদিন 20 রাকাত ফরজ ওয়াজিব তুমি পড়েছ, যদি কোনোটা কবুল না হয় 20 রাকাত তারাবি দিয়ে 20 রাকাত ফরজের কাফারা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহর হাবিবের সহি হাদিস, কিয়ামতের দিন যখন বান্দারা ফরজের ঘাটতি দেখা যাবে, তখন ওদেরকে সুন্নতগুলি প্রথম ডাকা হবে। সুন্নত, এ বান্দা সুন্নত আদায় করেছে কিনা দেখা যাবে। সুন্নতুল জামাতের মানুষেরা প্রতি রমজান মাসে 20 রাকাত করে তারাবি নামাজ আদায় করেছে। এই 20 রাকাত তারাবি আমি আপনাদের আগে বলেছি, সুন্নতে মুআক্কাদা আদায় করলে সুন্নত আদায় হয়, না করলে ফরজ ওয়াজিব তরকের কবিরা গুনাহ হয়। কারণ আমার নবীর এক একটি সুন্নত আদায় করা আল্লাহর কোরআনের ভাষায় ফরজ ওয়াজিব। এই জন্য সুন্নত আদায় করলে সুন্নতের সওয়াব পাওয়া যায়, ফরজের সওয়াব পাওয়া যায়। আদায় না করলে কবিরা গুনাহ হয়। কিন্তু নবী করেছেন, এই জন্য সুন্নত বলা হয়। তাহাজ্জুদ নামাজ 100% নফল নামাজ, কিন্তু আমার আখেরি নবী করেছেন, এই জন্য নিয়ত করতে হবে সুন্নতের রাসূল। কারণ ওই ব্যক্তিটা নফলের সওয়াবও পাবে, 100 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 105টি হাদিসের হাদিস। হুজুর বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয়, ওদের প্রত্যেকটা সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দান করা হয়। কিয়ামতের মুসিবতের দিনে বান্দার ফরজ ইবাদত অনেক কমতি হয়ে গেল। 7 বছর 10 বছর থেকে নামাজ ফরজ হয়েছিল, নামাজ শুরু করেছে 15 বছরে, 20 বছরে, আগেকার নামাজ কয়ে গেল। যদি ধরা হয়, যেহেতু প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে, ওই হিসাবের মধ্যে দেখা যাবে আহলে সুন্নাতুল জামাতের মানুষেরা প্রতি রমজান মাসে 20 রাকাত তারাবি পড়েছে। আর আমার আল্লাহ বলেছেন, এ মাসের একটা সুন্নত, সেটা হলো ফরজ, আর একটা ফরজ অন্য মাসে 70 ফরজ। আর ওই 70 ফরজকে আল্লাহ 10 গুণ দেবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি আমল করবে তার বিনিময়ে 10 গুণ দেওয়া হবে। তাহলে আপনার 20 রাকাত তারাবি হয়ে গেল, আপনার 70টা ফরজের সমান। আর 70টা ফরজ হয়ে গেল 10 গুণ 700 ফরজের সমান। আপনার প্রতি রমজান মাসে, এক মাসের প্রতিদিনের 20 রাকাত তারাবি 700 রাকাত ফরজ নামাজের কাফারা আদায় করবে। এরা তো তা চায় না, এটা তো গবেষণা করে না, বোঝেও না। খালি কয় কমাও রে, লাস্টে গিয়ে কয় আমল নাই রে। খালি টিভির পর্দায় বসো রে। কি কন আপনার? যা ইচ্ছা তাই করো রে, খাও দাও ফুর্তি করো রে। যাই ডাকলো আই রে, হাব্বা জুব্বা পরে হ্যামিলনের বাঁশি আলা বাঁশি বাজায় রে। তারপরে ইঁদুর বাদুর পাগল সব ছুটে ছুটে যাও রে। 2 নম্বর সব 22 নম্বর সুবিধা সবাই মিলে ভাগ করে খাও রে। আর ধর্মের লেবেল লাগায় হাব্বা জুব্বা পরে সবাই মিলে জাহান্নামে যাও রে। নাউজুবিল্লাহি মিন যালিক। কষ্ট হয় আপনাদের? আল্লাহ বোঝার তৌফিক দিন। আমি আর বলবো না ভাই, সারা রাত বলেছে হবে না। তাহলে তারাবির নামাজ কয় রাকাত? দলিল কয়টা? 500-র বেশি দলিল আমি একবার দেবো আমি ইনশাল্লাহ। কবর দেবো এই মুন্সিদেরকে, খালি বসবার কন তাদের দলিল দিয়ে কবর দেবো। কোন দলিল আর কোথেকে নিয়ে আসছে? আমি এক কথা বলতে চাই, বেশি কথা বলার দরকার হবে না। আকলমন্দ और समझदार के लिए इशारा काफ़ी है। जगह जी लगाए के लिए दुनिया नहीं है, ये इबरात की जाहे तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। সারা রাত বললে হবে না। যারা মানবে না কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না। ওদের সাথে ঝগড়াঝাটির দরকার নাই। যারা বুঝতেছেন তারা মানুন। ইন্টারনেটে ছেড়ে দিলাম, রেডিওতে গেল, ইউটিউবে যাবে, এটা লেখা থাকবে 500 দলিল। কি বুঝতেছেন নাকি? পবিত্র তারাবি নামাজের কয়শো দলিল? 500 দলিল।